দেশের স্বাধীনতা এসেছে পীর মাশায়েখদের মাধ্যমে, মুসলমানদের রক্তের বিনিময়ে। 28 দফার যেই রাষ্ট্রীয় জুলাই সনদের কোথাও আল্লাহর নাম নাই, তার হাবিবের নাম নাই, ইসলামের একটা অক্ষর নাই, সেই সনদ দিয়ে বাঙালির কোনো কল্যাণ হইতে পারে না। তো গুড ম্যান গুড সিটিজেন, এটা আমাদের কথা। চুরি করছে কে? মিস্টার সেবাইন, তার হিস্টোরি অফ পলিটিক্যাল থিওরি বইতে এটা আছে। ঠিক এইভাবে যেভাবে আমি স্টেটমেন্টটা পড়ছি, এখন আপনি হাজার সংস্কারের মাধ্যমে গুড সিটিজেন বানাবেন কেমনে? গুড ম্যান তো বানাইতে হবে। এখন ভালো মানুষ বানাতে হলে আপনাকে ঈমান, দ্বীন আর ইসলামের শিক্ষা দিতে হবে। কারণ ইসলামের বাইরে, দ্বীনের বাইরে, রাসূলুল্লাহর সুন্নাহের বাইরে ভালো বলতে কিচ্ছু নাই। কথা বুঝতে পারছেন? ব্যবসার কথা বলছিলাম না? ব্যবসা মানে লাভও আছে, সুদে লস নাই। লস জনগণের, গ্রহীতার, ভোক্তার, লস হচ্ছে কনজিউমারের, ঠিক না? এই জন্য আল্লাহ বলেছেন ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, আর সেই ব্যবসা যে ব্যবসার লসটারে ভয় পাও। ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর তোমাদের মনোমুগ্ধকর ঘর বাড়িগুলো যা তোমরা প্রচন্ড পছন্দ করো, মন লেগেছে তোমাদের। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু। মোটির উপর কথাটা সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহ তাআলা এটাই বলেছেন, যদি তোমাদের পিতামাতা, তোমাদের পিতাগণ, সন্তানগণ, স্ত্রীগণ, প্রতিবেশীগণ, ব্যবসা, ঘর বাড়ি, এসব কিছু যদি আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অধিক প্রিয় হয়, জিহাদের ময়দানে জীবন দেওয়ার চেয়ে প্রিয় হয়, আল্লাহ বলেছেন ফাতারাব্বাসু, আই ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তোমাদের বিরুদ্ধে আল্লাহ হুকুম নিয়ে উপস্থিত হবার আগ পর্যন্ত। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে হয় আযাব, নয় জিহাদ, নয় কিতাল। কথা বুঝতেছেন? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিকদেরকে আল্লাহ কখনো হেদায়েত করেন না। তাহলে আমরা কি শিখলাম? জান, মাল, বিত্ত, বৈভব, পিতা মাতা, দল, নেতা, দর্শন, আদর্শ, তন্ত্র, মতবাদ, প্রাচুর্য, সবকিছুর চেয়ে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা বেশি হতেই হবে, নতুবা আপনি খাঁটি মুসলমান হইতে পারবেন না, লেভেলের মুসলমান হইতে পারবে। কিসের মুসলমান? ঠিক না? ওই যে দেখেন তো ফুল আছে না উপরে, গ্রান আছে, এটা আসল ফুল না কৃত্রিম? আহা, দেখতে ফুল, কিচ্ছু না। কবি গালেব তিরস্কার করে বলেন, सदाकत छुप नहीं सकती है बनावट की उसूलों से, के खुशबू आ नहीं सकती है। যুগ যে মঙ্গলরা শাসন করেছে, ইউরোপের খ্রিস্টানরা যাদের ভয়তে কাঁপতো, আল্লামা সাইফুদ্দিন কুতুজের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন আইনে জালুতে মঙ্গল কাফেরদের নাম ও নিশানাকে মরুভূমির বালুর সাথে মিশাই দিয়েছে। তারপর থেকে নুরুদ্দিন জিনকি, সালাউদ্দিন আইয়ুবী, সাইফুদ্দিন কুতুজ আর রুকনুদ্দিন বাইবার্সের নাম শুনলে ইউরোপে, আমেরিকায় কাফের মুশরিকদের পূর্বপুরুষরা ভয়তে ঘুমায় যেত। শিশুরা যখন ঘুমাইতো না, তো মা ভয় দেখাইতো। কি দেখাইতো? সালাউদ্দিনের বাহিনী আসতেছে, সাইফুদ্দিন কুতুজের বাহিনী আসতেছে,
এটা রেওয়াজ হয়ে গেছিল ইউরোপ আমেরিকায়। পশ্চিমারা সন্তানদেরকে এই কথা বললে ভয় তো ওরা ঘুমায় যেত। মামলুক যারা ছিল দাস, ঈমান আর ইলমের বিশেষণে বিশেষিত হয়ে কি রকম লৌহ মানব, আয়রন ম্যান, সুপারম্যান হয়ে গেছিল, যে অল্প সংখ্যক মানুষের সামনে মঙ্গল ঝড় মরুভূমির বালির সাথে মিশে গেছে। সুবহানাল্লাহ। আমরা কি হইতে পারছি? তার কারণ কি? আমরা আল্লাহ তার রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি না। শুধু দাবি করি আমি আশিক, আমি সুন্নি। ঠিক না? আমার ভাইরা, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কি রকম ভালোবাসতেন সিরাতের কিতাব সাক্ষ্য দেয়। উহুদ যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হলেন। মদিনা মুনাওয়ারায় খবর পৌঁছল আল্লাহর হাবিব শহীদ হয়ে গেছেন। মদিনা মুনাওয়ারার একজন সাহাবিয়া বৃদ্ধা মহিলা মসজিদ নববীর পাশ থেকে উহুদ ময়দানের দিকে দৌড় দিলেন। আপনারা যারা হজ করছেন, মদিনা মুনাওয়ারা গিয়েছেন, মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 21 নম্বর গেট আগে যেটা ছিল, এখানে দাঁড়ালে উহুদ পাহাড় দেখা, কিন্তু দূরত্ব হচ্ছে 4 মাইল। কত মাইল? মহিলা দৌড় দিচ্ছে। কিছু দূর যাওয়ার পর একটি কাফেলা ফেরত আসছে। বলে কোথায় যাও? বলে উহুদ যাই। বলে লাভ নাই, কদ উস্তুশহিদা আবুকে, আমরা দেখছি তোমার বাবা শহীদ হয়ে গেছে। আশেকা সাহাবিয়া বললেন, বাবার খবর নিতে যাই না, বলো আল্লাহর রাসূল কেমন আছেন। আবার সামনে গেলেন। আরেকটি কাফেলা বলল কোথায় যাও? উহুদ যাই। বলে কোনো লাভ নাই, কদ উস্তুশহিদা আবুকে ওয়া উস্তুশহিদা যাওজুকে, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে, বাবাও শহীদ হয়ে গেছে। বলে তা জানতে চাই না, বলো আল্লাহর রাসূল কেমন আছেন। আবার কিছু দূর গেলেন। আরেক দল কাফেলা বলল কোথায় যাও? উহুদ যাই। কোনো লাভ নাই, তোমার সন্তান 2 জন শহীদ হয়ে গেছে। মহিলা বলল তা জানতে চাই না, বলো রাহমাতুল লিল আলামিন কেমন আছেন। উহুদ ময়দানে পৌঁছার পরে মহিলা দেখে আল্লাহর হাবিব শহীদ হন নাই, রক্তাক্ত অবস্থায় বসে আছেন, সের মোবারক থেকে রক্ত ঝরছে। বুখারী শরীফের রওয়ায়েত, ফাতেমাতুজ জাহরা ঢালের মধ্যে পানি নিয়ে এসেছেন। হযরত আলী রক্ত মোবারক মুছতেছিলেন। মহিলাটি রাসূলুল্লাহর সামনে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পথিমধ্যে শুনলাম বাবা শহীদ, 2 সন্তান শহীদ, স্বামী শহীদ, কলিজা ভরা দুঃখ নিয়ে এসেছি, কিন্তু আপনার নূরের চেহারা দেখার পর কুল্লু মুসিবাতিন বাদাকা সাগীরাতুন ইয়া রাসূলুল্লাহ, আমার মনে আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই, স্বজন হারানোর বেদনা নাই। আপনি আল্লাহর রাসূল সুস্থ আছেন, আমার এর চেয়ে বড় আনন্দের আর কিছু নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন হযরতে হানজালা। উহুদ যুদ্ধের দিন ওনার বিয়ের রাত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রুখসাত দিলেন, যুদ্ধে না আসলে তার গুনাহ হবে না। রাতটা ছিল তার বিয়ের রাত। হযরতে হানজালা নববধূ নিয়ে পুষ্পসজ্জায় শুয়ে আছেন। কে যেন তার কানে খবর দিল আল্লাহর হাবিব দুনিয়াতে নাই। ভাসর রাতের সেই মধুময় মুহূর্তে তিনি ফুলের বিছনা ছেড়ে দাঁড়ায় গেলেন। স্ত্রী ডেকে বললেন কোথায় যান?
হানজালা বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন শোনার পরে হানজালা আর এক মুহূর্ত ফুলের বিছানায় থাকতে পারে না। সাহাবীর উপর গোসল ফরজ ছিল, গোসল করার সময় পান নাই। বিদায় লগ্নে শুধু স্ত্রীকে বললেন, এটাই তোমার আমার প্রথম রাত, এটাই তোমার আমার শেষ রাত। যদি মৃত্যুর পরে ধৈর্য ধরে থাকতে পারো, জান্নাতে আল্লাহর হাবিবের কদমের সামনে আল্লাহ তোমার আমার সাক্ষাৎ করায় দিবে। সিরাতের কিতাব সাক্ষ্য দেয়, হানজালা যে এলো পাথারি তরবারি চালাতে লাগলেন, অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠায়া এক মুহূর্তে তিনি শহীদ হয়ে গেছে। আপনারা জানেন শহীদ ব্যক্তিদের গোসল নাই, শহীদ ব্যক্তিদের গোসল নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, উহুদে যারা শহীদ হয়েছে একই কবরে কয়েকজনকে দাফন দাও, কারো তো গোসল লাগবে না। এমন সময় হানজালার নববধূ দৌড়ে এসে বলতে লাগলেন, আমার হানজালা কই? সাহাবায়ে কেরাম বললেন, কেন? বলল, কানা জুনুবান ফিল লাইল, রাতে তিনি জুনুব ছিলেন। কি ছিলেন? তার মানে নাপাক ছিল, এটা বলা যাবে? আপনার কি জায়েজ ভাবে স্ত্রীর কাছে গেলে নাপাক হয়ে যান? আমরা তো তাই শিখছি বাংলাদেশে, যে আপনি স্ত্রীর কাছে গেলে যখন গোসল ফরজ হবে নাপাক হয়ে যাবেন তো গোসল করবেন। মুসলমান কখনো নাপাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মত কখনো নাপাক হয় না। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সকল পবিত্রতা আল্লাহর, আমার উম্মতের ঈমানদার মুমিন সর্বাবস্থায় পবিত্র, কখনো নাপাক হয় না। জীবিত থাকলেও সে পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। মুমিন কখনো নাপাক? আমরা এই ভুল কথাটা বলবো? গোসল ফরজ হলে কি বলবো? নাপাক। কি বলবো? জুনুব, অর্থাৎ গোসল ফরজ, নামাজ পড়া যাবে না। নামাজ পড়া। সাহাবী এসে বললেন, মহিলা সাহাবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী তো গোসল ফরজ তার উপর, কিন্তু গোসল করে নাই, সময় পায় নাই, শহীদ হয়ে গেছে। উহুদ ময়দানে হানজালার লাশ মোবারক খোঁজা হচ্ছে, খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালাকে গোসল দিতে হবে, রাতে গোসল ফরজ ছিল। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবীরা, আমার আশেক হানজালারে তোমাদের গোসল দেবার দরকার নাই। গাসালাত লাহুল মালাইকাতু বিমাইত তাসনিম, আল্লাহর বেহেশতের তাসনিম নহরের পানি দিয়া ফেরেশতারা তার গোসল দিয়ে দিছে। আশেক হওয়া সহজ কথা না। নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, সুন্নত তরিকায় চলবেন না, দাড়ি নাই, গাঁজা খান, কুলকি খান, সুদ খান, ঘুষ খান, আর আপনি দাবি করে বসে আছেন আমি আশেক। এটাই তো সমাজের অবস্থা। এত সহজ জিনিস নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, পূর্ণ অনুসরণের মাধ্যমে আপনাকে মুমিন হতে হবে, মুসলিম হতে হবে, আশেক হতে হবে, খাঁটি সুন্নি হতে হবে। রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণকে বাদ দিয়া তো মুসলমান হবারই সুযোগ নাই। আছে? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, সুবহানাল্লাহ, আল্লাহ শর্ত কি দিয়েছেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। এক কথা আমি বলে দিচ্ছি, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বা অনুসরণটাই ইসলাম।
শরিয়ত, তরিকত, হাকিকত, মারেফাত, এর বাইরে মাইরের পথ, কোনো নাজাত নাই, কোনো মুক্তি নাই, কোনো কল্যাণ নাই। বেহেশত আছে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যারা গ্রহণ করবে না, আল্লাহ তো তাদেরকে মুসলমান বলেন নাই। কথা বলছেন? আমি বলি একটা আয়াত শোনাই, ধৈর্য আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ বলেছেন, এই ছেলে, এই বসু, দোষ ওদের না। বাংলাদেশে 3 শ্রেণীর শ্রোতা আছে। এক শ্রেণীর শ্রোতা আছে কোরআন হাদিস শুনতে আসে, এক শ্রেণীর শ্রোতা আছে নাচানাচি, লাফালাফি, গান টান, এগুলো সঙ্গীত টঙ্গীত শুনতে আসে। আরেক ধরনের শ্রোতা আছে গল্প গুজব শুনতে আসে, কৌতুক টৌতুক এগুলো শুনতে আসে। হ্যাঁ, তো এই 2-1 জন এরকম থাকলে এদেরকে কাউন্সিলিং করে ঠিক করতে হয়। চুপচাপ বসে থাকো, একটু পরে মোনাজাত। আল্লাহ তাআলা বলেন, কোরআন শরীফের যে আয়াত পড়লাম অনুবাদের দিকে তাকান একটু। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম। কসম কি করছেন? আহা, আল্লাহর চেয়ে মহাসত্য কথা আর কার হতে পারে? রিভাব বন্ধ করো, মাইকে রিভাব বন্ধ করো। আল্লাহ তারপর কসম করে বললেন, ফালা ওয়া রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রবের কসম, লা ইউমিনুন, তারা মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আই হাত্তা ইউহাক্কিমুকা ফীমা ইখতালাতা বাইনাহুম। সাহাবায়ে কেরামের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে যতক্ষণ না তারা অকুণ্ঠ চিত্তে স্বপ্রণোদিত হয়ে খুশি মনে না মেনে নিবে আপনার সিদ্ধান্ত, আমি আল্লাহ কসম করে বলি তারা মুমিন হবে না। কার কথা? এই কথা দিয়ে এবার মাপুন আপনি কয় নাম্বার মুসলমান? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য যে জীবন বিধান, যে শরীয়ত দিয়ে গেলেন, আমরা কি জীবনের সকল ক্ষেত্রে সেই শরীয়ত, সেই সুন্নাত, সেই জীবন বিধানের অনুসরণ কি করছি নাকি? করছি না। কিন্তু আমরাই খাঁটি মুসলমান দাবি করে বসে আছি। তার মানে জীবনের সকল ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা বা অনুসরণ করাটাই হচ্ছে ইসলামকে মানা। এর বাইরে কোনো ইসলাম, ইসলামের কোনো ভার্সন, ইসলামের কোনো প্যাটার্ন। বিগত কালে ছিল এক ধরনের বুদ্ধিজীবী, এখন বের হয়েছে নতুন কিছু বুদ্ধিজীবী। এখন বের হয়েছে, এগুলোরও ধরছি আমি আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলাম কাউকে ছাড়েনি। এখন যেগুলো নতুন পাগল হয়েছিল এই 10 মাস আগে, এগুলোর ধরছি আমি, আচ্ছা মতো ধরছি। তো মোটামুটি আল্লাহর রহমতে এখন চুপচাপ আছে। এরাম আমার অনেক লোক ভার্সিটিতে কাজ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কি যে অবস্থা বিশ্ববিদ্যালয় আপনি চিন্তা করতে পারবেন না। এই স্টাডি রুমগুলোতে এই কথিত বুদ্ধিজীবীরা ছাত্রদেরকে পাঠ চক্রে বসাতো। কিসে? পাঠ চক্রে বসায় তাদের কাজই ছিল
আমার গ্রাম অঞ্চল থেকে যুবক ভাই যারা কলেজ পাশ করে ভার্সিটিতে ঢুকতো ইমানের দৌলত নিয়া, পাঠ চক্রের পর ইমান হারা হয়ে, মস্তিষ্ক বিষাক্ত হয়ে, এগুলো কেউ নাস্তিক হয়েছে, কেউ ব্লগার হয়েছে, কেউ পশ্চিমা দর্শনে বিশ্বাসী হয়েছে, কেউ গণতন্ত্র পূজারী হয়েছে, আর কেউ হয়েছে একেবারে জিন্দিক নাস্তিক। স্টাডি রুমে এগুলো পাঠ চক্রে বসায় বসায় নষ্ট করছে মাথা। এই বুদ্ধিজীবীরা বলে যে ইসলামের প্যাটার্ন আছে, নাউজুবিল্লাহ বলবেন না, বলে একটা হচ্ছে রেডিক্যাল ইসলাম, নাউজুবিল্লাহ, আরেকটা হচ্ছে পলিটিক্যাল ইসলাম, আরেকটা হচ্ছে সুফিবাদী ইসলাম। এই কথাগুলো বললে ঈমান থাকবে? ইসলামের ভাগ আছে, প্যাটার্ন আছে। আরে ভাই, মানুষ যেটা বানায় ওটার না ডিজাইন থাকে, প্যাটার্ন থাকে, একটার চেয়ে একটা ভালো। ইসলাম কি মানুষের বানানো না আল্লাহর প্রেরিত? ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ যে ইসলামকে পরিপূর্ণ করেছেন, এই ইসলাম হচ্ছে চেরাগে মুহাম্মাদি। এই ইসলাম একটাই যেটা রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে এনে দিয়েছেন। এই ইসলামের কোনো প্যাটার্ন নাই, এই ইসলামের কোনো ভাগ নাই। ইসলাম তো একটাই, সেটা হচ্ছে রাসূলুল্লাহর আনা ইসলাম। এর বাইরে কোনো ইসলাম? রাসূলুল্লাহর অনুসরণ করাটাই সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম? রাসূলুল্লাহর অনুসরণ, রাসূলুল্লাহর সিদ্ধান্ত বা হুকুম মানার গুরুত্ব কি? আমি একটা দলিল দিচ্ছি, সহিহ বুখারী 2য় খণ্ড কিতাবুত তাফসীর, বাবু ফাজলি ফাতিহাতিল কিতাব, এই পরিচ্ছেদে হাদিসটা আছে। পুরো হাদিসটা যদি কেউ দেখতে চান, আমার লেখা নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসীর, ওটা পড়বেন। আছে আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী আবু সাঈদ মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবী জামাত পান নাই, একা একই দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, ফরজ নামাজ। কি নামাজ? সাহাবী বলেন, বুখারী শরীফে মতন আসছে, ফাদাআনি আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, আমি জবাব দেইনি। কারণ ছিলেন কিসে? নামাজে ছিলেন, ফরজ নামাজ। আর মুসলিমে হাদিসটা এসেছে ভিন্ন শব্দে, ফাদাআনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম উজিবহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, আমি জবাব দেইনি, কারণ ছিল নামাজ, ফরজ নামাজ। আপনারা একটু দেখি কে কয় নাম্বার গ্রেডের সুন্নি। সাহাবীর কাজটা সহিহ ছিল না ভুল হয়েছিল? জোরে বলতে হবে। তাহলে বোঝা যায় না আপনারা কিছু জ্ঞান বুদ্ধি রাখেন। আলহামদুলিল্লাহ। সাধারণ কোন মানুষকে যদি ডাকে নামাজে, ফরজ নামাজ ছেড়ে আসা, তবে রাদ্দুল মুখতার ফাতাওয়া শামিত ইবনে আবিদিন শামি লিখেছেন, নফল নামাজে যদি স্ত্রী দাঁড়ায়, স্বামী যদি ডাকে, জায়েজ হচ্ছে নফল নামাজ ছেড়ে স্বামীর ডাকে, তবে অবশ্যই তাকে নফলটা আবার পড়তে হবে, কিন্তু জবাব দেওয়ার অনুমতি। এর থেকে কি বোঝা যায় না যে স্বামীর মর্যাদা কত বেশি স্ত্রীর কাছে? আছে আপনাদের সমাজে এগুলো? এখন সব নষ্ট হয়ে যাচ্ছে। মহিলাদের অভ্যাস আপনারা নষ্ট করছেন। আমাদের তো শপিং মল বা মার্কেটে যাওয়ার সুযোগ নাই, এই সুযোগ পাই না, বেশি দরকার হলে যেতে হয়। কিন্তু আসার পথে বিভিন্ন বাজার টাজার দেখি, কি অবস্থা। মহিলা ফিটফাট গেট আপ, আগে আগে হাঁটতেছে, আর তার ভদ্র স্বামী তার ভ্যানিটি ব্যাগ নিয়ে পিছে পিছে হাঁটতেছে। বেয়াদবটা আপনি বানাইছেন? কথা বল। টাকা থাকবে কি মহিলার ভ্যানিটি ব্যাগে?
না স্বামীর ওয়ালেটে টাকা দিছে দেড় দিছে। আর মহিলা তো পর্দানের সৌন্দর্যের পশরা সাজায়া ব্যাগ একটা নিয়ে হাঁটতেছে।